নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো 17ই সেপ্টেম্বর দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের ওখানে পুজোর রান্না খেতে। তো যেতে বেশ বেলাই হয়েছিল। যাওয়ার সময় রাস্তায় একটু মিষ্টি কিনে নিয়েছিলাম, আর চকলেট তো ছিলই, চিপস ছিল, ওই আমাদের পুচকেটার জন্য আর কি। আর দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। তো এইভাবে মাথায় কাঠ ফাটা রোদে আমরা বেরিয়েছিলাম, আর পৌঁছতে না প্রায় ধরুন 3টে হয়ে গেছিলো। গিয়ে কিন্তু মনটা জাস্ট ভরে গেছিলো। কচু শাক, সব রকম ভাজা, ওই যে বলেছিলাম না কচু শাকটা আমাদের দারুণ হয় নারকেল আর খেসির ডালের বড়া দিয়ে, আর ডালটা তো এইরকমই হয়। এইগুলোই হচ্ছে আমার ফেভারিট। ইলিশ মাছটা তো আছেই। তো এখানে হচ্ছে আদর ভালোবাসা এসব চলছে ঘুম থেকে উঠে। তারপরে অনেক কিছুই চলেছিল, অতগুলো আমি আর কভার করতে পারিনি, কেননা ওই কাঠফাটা রোদে এসে না একদম পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। খেয়ে দিয়ে ঘুম পাচ্ছিল, কিন্তু কী করব, তখন ওই প্রস্তুতি পর্বর ভিডিওটা আমি বানাচ্ছিলাম। তো বানিয়ে টানিয়ে তারপরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তো এইবারে দেখুন চলে এসেছি আমাদের সেক্টরে যাওয়ার রাস্তায়, মানে আমাদের ভাদুরার মোড় থেকেই তো যেতে হবে। তো সেইখান থেকে একদম সোজা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। কিন্তু গিয়ে দেখলাম যে পুরো ফাঁকা ফাঁকা, অদ্ভুত ব্যাপার। মানে এখানে এবছরে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি, এরকম রুলস করেছে আর কি। কিন্তু আমাদের ঢুকতে দিল একটাই কারণে, যে আমার বরকে তো চেনেই এরা, আর পারমিশনও পেয়ে গেছে, যেহেতু ফলতার জেটিতেও একটা সময় ম্যানেজারও ছিল, তো এখানে চেনা জানা তো আছেই, তাই আমরা সেই হিসাবেই ঢুকেছিলাম। তো এখানে দেখুন বিশাল বড় বড় রাস্তা, চওড়া রাস্তা, আর পুরোনো একটা মানে ছোট শহরের মতো বড় বড় ফ্যাক্টরি, আর বেশ সুন্দর। অন্য সময় তো পুরো এই রাস্তাগুলো দিয়েই না মানে লোকে গিজগিজ করে যায়, মানে ঠাকুর দেখতে দেখতে যায়, আর সেরকমভাবে মানে খুব আড়ম্বর করে এবারে হয়ও নি কিছু। তো যাই হোক, এখানটা আমরা ঘুরে নিয়ে এই সেক্টর এরিয়াটা ঘুরে আমরা চলে গেছিলাম ওর জেটির ওদিকে, প্রিমিয়ামের ওখানে গেছিলাম। আর এখানেও আমরা কয়েকটা ঘুরেছিলাম, 3টে জায়গায় এখানে ঠাকুর দেখেছিলাম। তো দেখতে থাকুন আমার সাথে, কি সুন্দর করে সাজায় দেখুন, আর বেশ ভালোই লাগছিল গিয়ে। ওখানে বেশ পাতাবাহারি সুন্দর সুন্দর গাছ ছিল, সেগুলোই একটু দেখছিলাম। তারপর একটু নিজেকে একটু দেখে নিচ্ছিলাম আর কি সব ঠিকঠাক আছে কিনা। আসলে বাইকে চড়ে না সব ঘেঁটে ঘর, তারপর একটু আর কি ওই সেলফি টেলফি হচ্ছিল। তো বলুন আমাকে কেমন দেখতে লাগছে, আর আমাদের কেমন লাগছে। তো দেখুন কি সুন্দর সাজিয়েছে, আর এই সব দেখতে দেখতে আবার আমরা চললাম। এরিয়াটা কিন্তু খুব বড় আর খুব পরিষ্কারও, দেখতেই পাচ্ছেন সমস্ত রাস্তাঘাট কতটা চওড়া। আসলে এখানে সব বড় বড় কন্টেনার যায় তো না। আর এখানে আমরা এসেছিলাম আর একটা নতুন জায়গাতে, এটা আর একটা কোম্পানি আর কি। এখানেও বেশ ভালোই সাজিয়েছে দেখলাম, আর খুব মানে জোরে জোরে সব মানে গান বাজাচ্ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম নৈনানের দিকে, সেক্টর যেটা আছে ওই দিকে। তো এখানেও তো রাস্তার ওপরেও কিছু কোম্পানি পড়ে, সেখানেও বেশ ভালো সাজিয়েছে দেখছিলাম। তারপরে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। আর আপনারা বিশ্বকর্মা পুজোর দিন কেমনভাবে কাটিয়েছেন জানাবেন। এরকম কি কোথাও ঠাকুর দেখতে গেছেন সেটাও জানাবেন। আর আমাদের এই দিকটা মানে এই যে সেক্টর জোন যে এলাকাটা দেখাচ্ছি, এখানে যে পুজো দেখছেন কেমন লাগছে সেটাও জানাবেন। তবে এবছর অনেকটাই হালকা, মানে যেহেতু ওখানে ঢুকতে দেয়নি, কিন্তু অন্যান্য বছর বেশ ভালোই ভিড় হয়, পুরো দুর্গাপুজোর মতো হয়ে থাকে আর খুব জমজমাট হয়ে থাকে। কিন্তু এবছরটা দেখছি যে এরকমই রুলস অ্যান্ড রেগুলেশন করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে ওনাদের। আর এখানটা আমরা চলে এসেছি, এই জায়গাটাও বেশ ভালোই লাগছিল। তো চলুন তাহলে এইবারে এইটা দেখি আমরা মানে বাড়ি চলে গেছিলাম। এখানে এসে তো ভীষণই ভালো লাগছিল, গণেশ তো দারুণ লাগছিল গণেশজিকে, আর বিশ্বকর্মাও খুব সুন্দর করে সাজিয়েছিল বিশ্বকর্মা ঠাকুরকে, আর সবটা দেখে সত্যি মন ভরে গেছিলো। আর ওখান থেকে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম, কেননা সারাদিনই প্রায় বাড়ির বাইরে, আর আমাদের ওই টনি বাইরে ছিল, মানে ছাদে ছিল তো। আর তখনই প্রায় আমাদের বাজে 8:30 মতো। তো ওখান থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল, প্রচুর আলো দিয়েছিল এখানে, আর বেশ সুন্দর করে সাজিয়েছিল, ফোয়ারা টোয়ারা করেছিল সব।
আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। একটা সময় আমরা এই সেক্টর এরিয়াতে মানে খুব আনন্দ করেছি, বিশেষ করে হচ্ছে ফলতা যেটা ছিল আর কি, ওখানে ও তো ম্যানেজার ছিল, তো ওখানে দারুণ বড় করে বিশ্বকর্মা পুজো হতো, আর নদীর একটা ভিউ তো থাকবেই, সেই জন্য বিশ্বকর্মা পুজোটা আরও সুন্দরভাবে জমে উঠতো। আর সেই জায়গাটা এখন আপনাদের দেখাতে পারবো না, তবে নৈনানে যেদিনকে এমনি ঘুরতে যাব নদীর ধারে, সেদিনকে আপনাদেরকে আমি ওই জায়গাটা দেখাবো। সেদিনকে বেশ ভালোই কেটেছিল দিনটা। আপনাদের কেমন কেটেছিল জানাবেন, আর কেমন লাগলো পুরো ব্লগটা সেটাও জানাবেন। বাড়িতে এসে আবার একটু গরম গরম আটার লুচি করেছিলাম, আর মা বেশ অনেকগুলি সব জিনিস পাঠিয়ে দিয়েছিল। তো আজ আসি, এই পর্যন্তই রইল। পরবর্তী আবার একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে, গল্প তো হবেই। আর ভালো লাগলে অবশ্যই করে কমেন্টস করবেন, পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।